এবার ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে দেশ এবং রাজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুণ দেব। তিনি বলেন, ইতিমধ্যে সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজ্যের অবস্থা তুলনামূলক ভালো হলেও যদি দেশের অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরা সংক্রমণের হার শুরু হয়, তবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা একান্ত প্রয়োজন। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের সমস্ত হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং নার্স নিয়োগ করা এবং প্রত্যেকটি জেলা এবং মহকুমা হাসপাতালে বিশেষ পরিকাঠামোযুক্ত চিকিৎসা সেন্টার চালু করার দাবি জানান তিনি বলেন, করোনার প্রথম ঢেউয়ে রাজ্যে অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটার জন্য সচেতন হতে আহ্বান জানান তিনি। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান তিনি। দাবি করছেন যে আগামী আগস্টের 1 তারিখ পর্যন্ত যে অবস্থা তৈরি হবে তাতে গড়ে প্রতিদিন 4000 থেকে 5600 জনের মৃত্যু প্রতিদিন গড়ে করোনা সংক্রমণে মৃত্যু হতে পারে, এরকম আশঙ্কা বিভিন্ন সংস্থা আমাদের দেশের বাইরে বিভিন্ন সংস্থা উল্লেখ করছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমরা কিন্তু তা স্পষ্ট দেখছি, আমরা না যে ভিডিও আমরা দেখছি দেশের নানা প্রান্তে আমাদের রাজ্যে এই অবস্থা হয়েছে। অক্সিজেনের অভাবে কাতরাতে আমাদের রাজ্যের প্রধান হসপিটাল জিবি হসপিটালে রোগীদের কাছে প্রাথমিকভাবে দুটা বিষয় খুব গুরুত্ব সহকারে দাবি করছি। এক হচ্ছে রাজ্যের সমস্ত হাসপাতালে একদম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আইসিএম জিবি হসপিটাল পর্যন্ত, এজিএমসি পর্যন্ত, টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিটি হাসপাতালে যত সংখ্যক ডাক্তার এবং নার্সের প্রয়োজন তত সংখ্যক ডাক্তার নার্স সরকারকে সরাসরি নিয়োগ করতে হবে। বিজেপির আইটি সেলের কোন নেতার সিগনেচারে কোন ডাক্তার নার্স নিয়োগ করা যাবে না। বিজেপির কোন নেতার সিগনেচারে না, সরকারকে সরাসরি যত ডাক্তার এবং নার্সের প্রয়োজন তত সংখ্যক ডাক্তার নার্স দ্রুত